আচ্ছা কাকা, প্রথমত তুমি কি দিছো? বাবা প্রথমত দিয়েছি আমি সয়াবিন তেল, হ্যাঁ তারপরে দিছি লবণ। এখন তেল আর লবণটা গরম হবে, তেলটার সাথে লবণটা মিশে যাবে, তারপরে দিব আমি পেঁয়াজ, আদা, হ্যাঁ রসুন, মশলা এক এক করে দিচ্ছি। আর তোমাকে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ। কি কি আছে। গরুর মাংসটা কো এই যে তোমার জন্য গরুর মাংস মাটির হাঁড়িতে রাখা আছে মাটি হাইতে গরুর মাংস। স্পেশাল ভাবে। আচ্ছা এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হবে। এটা মোটামুটি ভাবে হ্যাঁ 10 মিনিট নাড়াচাড়ার পরে তারপর দিতে বাকি মশলা। যতটা মশলা মজা হবে ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা। মশলাটা হলো মেন এটার মধ্যে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো তোমরা? হ্যাঁ এই ঠিক। গ্যাসের চুলার চাইতে লাকড়ির চুলার মাংস সবচেয়ে বেশি মজা। হ্যাঁ আর লাকড়ির চুলার রান্না বান্না হলো সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। গ্যাসের রান্না তো কোনো মজা নেই রে বাবা রে। আচ্ছা কাকা, এই ভিডিওটা করার মানে আইডিয়াটা তোমার মাথায় আইলো কই থেকে? আইলো আজকে আর তোমাদের নিয়ে একটু ছোটখাটো আনন্দ করবো। আমি রুটি বানাবো, হ্যাঁ। বেগুন দিয়া গরুর মাংস, আচ্ছা রসুন, এই যে আনাম রসুন আছে এখানে, হ্যাঁ দেখি। এখানে সব রসুন, এই যে দাঁড়া তোমার মানে একটা চুই ঝালের মতো হইব। হ্যাঁ এই তো দেখো না, আরো দাঁড়াও না, ইনগ্রেডিয়েন্ট কত কিছু আছে তোমার। এই যে রেসিপি, এই যে দেখো কাঁচা রসুন, হ্যাঁ এই যে আছে তেঁতুলের গোলানো পানি, হ্যাঁ তেঁতুলের সস, হলুদ, এই যে আদা রসুন বাটা, জিরা বাটা, তোমার এই যে হ্যাঁ। শুকনা মরিচ, হলুদ, লবণ, টমেটো, এই যে বেবিকর্ন, এটা বেবিকর্ন। হ্যাঁ তারপরে হবে গরুর মাংস, এই যে আছে। হ্যাঁ গরুর মাংস। আচ্ছা এখন এগুলো সব ও আবার আরেকটা আছে, তার পাশে একটা আলু আছে, আলু। 2 পিস। আর এখানে কি কষেন কিতেছে বাবা? পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ লবণ দিয়ে ভাজতেছি। আচ্ছা। তারপরে মোটামুটি বাদামি কালার আইলেই এটার পরে আস্তে আস্তে সম্পূর্ণ মশলা দেওয়া হবে। এখন কি গেল? আলু। আলু। আমি ছোট রোগে কিছু জানলে বুঝছো, প্রত্যেক সপ্তাহে আমার কিছু ভালো পালন থাকতো না। আচ্ছা আমি ভিডিও করে আচ্ছা ভাই গেল আলু। এখন যাবে বেবিকর্ন। এখন গেল বেবিকর্ন। আচ্ছা এখন কি দেব? এখন বেবিকর্ন পরে দেবো মশলা। মশলার সিস্টেমটাই ঘুরে না, রান্নার সিস্টেমই ভিন্ন। আচ্ছা বেবিকর্নটা কি খুলে খুলে দেবো না? না না কখনোই করবেন, এটা এইভাবে থেকে যাবে। মাশাআল্লাহ ভালো তো। এটা রান্নার পর যে টেস্টটা হবে ইনশাআল্লাহ ভালো হবে। 100 এটা যে কোনো রোগের রুগী খেতে পারবো, কোনো ব্যাপার না। কাকা এটা কি তোমার কনফিডেন্স তুমি বলতেছো নাকি? তাকায় বলো। এটা ডায়াবেটিক্সের রুগী, প্রেশারের রুগী সবাই খেতে পারবো, কোনো ব্যাপারই না। একটু ঢেকে দেই হালকা। আচ্ছা কবিরা সাহেব, আপনাকে আমার একটা প্রশ্ন। আপনি যে এই ভেবি কন্টে এখানে দিতেছেন, এটা কি আপনি মনের আইডিয়া থেকে তৈরি করতেছেন নাকি কোনো? আমাদের এক মামা এসে কাকার সাথে জেরেমি করে গেল একটু। বাঙালি মানুষ তো আমরা, তো এত শুদ্ধ ভাষা আমাদের মুখে আবার নাই। কাকার এই রান্নার মধ্যে আপনার পুরোপুরি বাঙালি একটা স্বাদ পাবেন, এবং আমার কাকার গলায় বাংলা বাংলা গান শুনতে পারবেন। सारे दुनिया भुलाए बैठा हो, ये ना सोचो कि तुमसे प्यार नहीं। এখন আসতেছে আমাদের, হ্যাঁ এখন যে বলো আদা রসুন। আচ্ছা আদা রসুন কতটুকু পরিমাণ? এই 100 গ্রাম পরিমাণ। 100 গ্রাম পরিমাণ আদা রসুন। গরম মশলা বাটা স্বাদ মতো দিলেই হবে, যার যার স্বাদ অনুযায়ী। কিন্তু আমার তো দিতে গেলে তো একটু সবার হবে না। হ্যাঁ আমি করতে আছি। তুমি তো স্পেশালিস্ট, তোমারটার মতো তো সবারটা হবে না, বলে ধরলাম। আর আমারটা করতে হলে আমার অনলাইনে যোগাযোগ করে নিতেই হবে। হ্যাঁ কারণ সব মশলা তো সব কিছুটা সিক্রেট আছে। বেবি কর্নটা তো সবসময় পাওয়া যায় না, এটা সিজনের জিনিস। তো এখন একটু মানে এটা তোমাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারতেছে, আচ্ছা, টানাগার হবে না। বছরের শেষ সময় এখন, আচ্ছা আর কিছুদিন গেলে এটা শেষ। এটা আর পাওয়া যাবে না। এটা বছরে হয় একবার। আচ্ছা
না সপ্তাহ থেকে এখন মরিচ থাকে মরিচ পাখি। বারবার একটু চিনি নিয়ে আসো তো। এখন দিয়ে দেবো রসুন। রসুন সবগুলা? হুম, এটা কত পরিমাণ রসুন আছে আনুমানিক? এই 250 300 গ্রামের মতো। 300 গ্রামের মতো রসুন। একটু হালকা পানি দিলাম নাহলে মশলাটা নষ্ট হয়ে যাবে। নাহলে মশলাটা পুরা ভাবে এবং তখন মজা থাকবে না জিনিসের, ঠিক আছে? এটা পুরা গন্ধ হিসাবে আচ্ছা, এটা পোড়া পোড়া একটা গন্ধ পেব। এগুলা সব যখন ম্যারিনেট করা হয়ে যাবে, মানে পাক হয়ে যাবে, তারপরে আবার 20 মিনিটের জন্য চলবে মাংস কষানো, এটা দিয়ে। আচ্ছা তারপরে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য দমে বসায় রেখে দিই। আচ্ছা। মুখ ঢাকা বাস। এখন কি যেতেছে? এই স্বাদ মতো একটু মিষ্টি দিব। আচ্ছা এখন দিব তেঁতুলের টক, আচ্ছা যাতে কোনো রোগী থাকলে যাতে খাইতে পারে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা দিলে গরুর তেল চর্বি ফ্যাট সব নষ্ট করে দেয় আচ্ছা এই জিনিসটাই। তাতে জিনিসগুলা স্বাদ বাড়ে, সুগন্ধ বাড়ে, সব ভালো লাগে, হ্যাঁ। ঠিক আছে? আর সব সময় হালকা আছে, হ্যাঁ মানে নীরব ভাবে থাকতে শেষ করতে হয়, উদ্ধার করলে হবে না। এবারে কতক্ষণ লাড়াচাড়া করতে হবে? এই আর 5 মিনিট, তারপরে গোস দিব। আচ্ছা এটা হয়ে গেলে গোস। একটু হিন্দি গান শুনাইলাম, হ্যাঁ। এরপর একটু বাংলা গান শোনাবো। আচ্ছা বাবা একটা লোক লাগাও তো, দেখো তো লবণ মিষ্টি কোথায় কি আছে, কোনো প্রবলেম, কোনো ঘাটতিটা দেখো। আর লোকটা মারো না তো। লবণ তো অবশ্যই লাগবে। লবণ লাগবে, বাকি সব পারফেক্ট। এত লবণ? কথা বলতে আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো? হ্যাঁ এটা খাওয়ার মজা দিয়ে রুটি দিয়ে। রুটি। আর আচ্ছা। তোমাদের জন্য রুটি হবে, একটু আচ্ছা। বানাবো, রুটি হবে। আচ্ছা আচ্ছা এটা শেষ কমপ্লিট হলেই হুম তারপর আবার রুটি রুটি বলতে বলবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন একটু সস। একটু সস কতটুকু পরিমাণ? স্বাদ মতো। হ্যাঁ, স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবো এখন সস। তারপরে আবার আছে গোটা টমেটো কাটা। আচ্ছা এই যে এখন সস দিয়ে দিচ্ছি হ্যাঁ। আমাদের পুরনো বসে। হ্যাঁ দেখেন আপনারা মা বোনেরা যে জায়গায় ভাবেন, আমি কিন্তু আরেকভাবে পাক করতেছি। আচ্ছা আচ্ছা আপনারা বলতেছেন যে বেটা সব উল্টা উল্টা কথা বলতে না। উল্টা দেশে নৌকা বাইরে দেন অনেক মজা, কিছু কিছু সময়, সব সময় না। তরকারির কালারটা দেখেন, আপনাকে মহিলা রান্দার, আমরা পুরুষের রান্দার, কাঁচা প্লাস ভাতিজা, দেখতে পারতেছেন? আর চাচা ভাতিজার এই রান্নাটা সবাই করতে পারে না। এখন কি যেতেছে? এখন দিব তোমার হ্যাঁ এই যে কুচি করা টমেটো। টমেটো কতটুকু কতটুকু পরিমাণ আছে এখানে? এই 250 গ্রাম, বেশি না, ওইটা অল্প দিলাম, আচ্ছা মানে দিলাম আর কি। ভাই যে যার স্বাদ মতো বা অনুমান অনুযায়ী রান্না করবো। হ্যাঁ, এইটাই। এই রসুন গুলা, এই যে রসুন গুলা যে দিলাম, এই রসুন গুলা যখন তুমি চুমুক দিবা, মানে নারকেলের শ্বাসের মধ্যে ফট করে তোমার মুখে চলে যাবে। আচ্ছা রসুনের মানে এতটা নরম হয়ে যাবো? এতটা নরম হয়ে যাবে, এটার ভিতরে সম্পূর্ণ মশলা টেনে নিতে আছে। আচ্ছা যার কারণে এটা গরুর গোছের আগের সাথে দিয়ে নাড়াটা বোকামি। এখন দিলাম, এখন সব জিনিস টাইম টু টাইম পারফেক্ট মতো এসে। আচ্ছা এখন দিয়ে দেবো গরুর মাংস। এখন চলে যাচ্ছে গরুর মাংস। গরুর গোছ এখন দিয়ে দেবো। এই তো এটার আমি হলুদ মরিচ দিয়ে একটু হালকা ম্যারিনেট করে কতক্ষণ রাখছিলাম। রাখতে হয়েছে এটা ম্যারিনেট করে? এই আধা ঘন্টার মতো রাখছিলাম।
আর কি 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 আছে এটার মধ্যে? এটার মধ্যে আমি আজকে তেমন কিছু দেই নাই, দিছি শুধু একটু লবণ, একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু হুম, টক, আচ্ছা মানে একটু লেবুর পানি দিয়ে এটারে ম্যারিনেট করে রাখছিলাম। করে যাবো তো মনে হইতেছে। না কিচ্ছু হবে না, তুমি টেনশন ফ্রি থাকো বাবা। এই যে গরুর মাংস এখন কাটানো হচ্ছে, এই টমেটো আর কিচ্ছু দেখবো না একটু পরে। এটা কতক্ষণ হবে আনুমানিক? এটা একেবারে নিম্ন 40 মিনিট, একদম পুরা পারফেক্ট টাইম। 40 মিনিটে একদম, এখন 20 মিনিট নাড়াচাড়ার মধ্যে রাখবো। একটা খুব সুন্দর একটা সুবাস বেরিতেছে। সুভাষ বাইর হইতেছে। আচ্ছা বাবা, তুমি আমার একটা কাজ করো, হ্যাঁ একদম ডাকো তো গো। ওই মোস্তাকের ডাকে একটু। আয় মুস্তাক। আর একটা রেসিপি ভুলে গেছে, এটা গাছে আছে, আনতাছি এখনই। হ্যাঁ। কারি পাতা। কারি পাতা। আরে ডাকো ডাকো একটু ডাকো। আয় মুস্তাক। কাশপিয়া। কাশপিয়া। হ্যাঁ মামা, কাশপিয়া একটু রাখ দেন। বাথরুমে গেছে। এই যে এখন কি যেতেছে? এখন দেবে একটু কারি পাতা, আচ্ছা সেন্ট আসার জন্য। এটা বাইজও দিতে পারতাম তেলের লগে আগে, বুঝলাম না কিসের জন্য। এটা কাঁচা যে একটা স্বাদ, একটা ফ্লেভার, হ্যাঁ এটা অনেক তৃপ্তি দিব তোমাদের খাবারে। আচ্ছা আর যে ভাজা জিনিস তো বোঝো না, এটা জিনিস আচ্ছা। মাংসটা কি মানে মাংসের মধ্যে কি তেল ছাড়া গেছে নাকি শুধু সলিড মাংস গেছে? না তেল আছে, তেল আছে কিছু 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 টুকরা, সবটা তেল ছাড়া পাওয়া যায় না। আচ্ছা বাজার হাটে গেলে সবটা মিক্স করে পাওয়া যায়। আচ্ছা। আর এটা কোন গরুর গোস্ত এটা জানো নাকি? কোনটা? এটা তোমাদের বাড়িতে যেটা জব করছিলাম ওই দিন, ওইটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা একদম কচি ষাঁড়ের মাংস, ষাঁড় গরু প্লাস দেশি ক্রস। আচ্ছা এখন পর্যন্ত রয়ে গেছে এই মাংসটা। আর এই মাংসটা রাইখা দিছি তোমাদের জন্য, এই যে এইভাবে আমি হ্যাঁ আনুষ্ঠানিক ভাবে এটা একটা আয়োজন করবো, সেই জন্য রাখা। আলহামদুলিল্লাহ। আর এই মাংসটা একটা নিয়ম আছে, ঝোল বেশি খাওয়া যাবে না। হুম আছে না ঝোল, তুমি পাতলা ঝোল অতিরিক্ত খাইলা, হ্যাঁ, তাতে তোমার মাংসের স্বাদ সব কিছু তোমার নষ্ট হয়ে যাবে। এবং শরীরের জন্য ক্ষতিকর। এখন একটু আরেকটু টেস্ট করো ঝোলটা, দেখো লবণ, স্বাদ, মিষ্টি, মানে সব কি আছে। গোসটা দেখছো তুমি, কালারটা কি হয়েছে? এখনকার মেয়ে মানুষ গোস রান্ধে, আরে মেয়ে মানুষ এখন রান্ধা তো ভালো, ঠিক আছে। লবণটা একদম পারফেক্ট, স্বাদটা তো মানে বলার মতো না, ঝালটা পরিমাণ মতো ঠিক আছে একদম। রান্নাটা খুব ভালো হয়েছে। এখন এটা রে শোনো বাবা, আমি অনেক কিছু পারি, হ্যাঁ কিন্তু আমার জীবনের সুখ শান্তি নাই, যার কারণে আমি রান্না বান্নায় মন দিই নাই দিলে। হ্যাঁ এখন একটু ডেকে দিই 10 মিনিট। 10 মিনিট এভাবে থাকবে। হ্যাঁ 10 মিনিট পরে দিব পানি। আচ্ছা আর পরিমাণ মতো ঝুলে গেছে এখন। হ্যাঁ এখন একদম পানিটা না দিলেও চলে, কিন্তু একটু দিব। এই যে দেখো দম দেওয়াতে দেখছো, হ্যাঁ দেখো সব জিনিস কি পরিমাণ সুন্দর ঝোলাইছে। আচ্ছা রান্নার কতগুলা কোয়ালিটি আছে। হ্যাঁ গোস রান্নার আগে আগে কি করতে হয় তোমার, হুম তেল গরম হইতে হইতে হ্যাঁ। দিতে হইব তোমার পেঁয়াজ, আচ্ছা কাঁচামরিচ, হুম। ওটারে মিনিট 5 নাড়াচাড়া দেওয়ার পরে দিতে হ্যাঁ। হইব হালকা একটু পানি। আচ্ছা পানিটা দেওয়ার পর দিতে হইব মশলা। আচ্ছা আর যদি পানি ছাড়া তুমি মশলাটা দাও, ওই দিলে কার কি ছাতকাটা মানে দিয়া মশলাটার নষ্ট হয়ে scent যায়। নষ্ট করে দেয়। আর যদি পানিটা দেওয়া থাকে ওইটা নষ্ট করতে পারে না, যার কারণে আচ্ছা। জিনিসটা সুন্দর থাকে। আচ্ছা আর মশলার গুণগত মান সব ভালো থাকে। আচ্ছা তুমি এইটা- তরকারি একটু উঠাও দিতে আগে দেখি। এই যে এখন দেখো, তুমি দেখতে পারো বাবাজি, এই দেখো কি পরিমাণ ঝোল ছাড়ছে, দেখছো? হ্যাঁ 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 আমি কিন্তু পানিও দিই নাই। হ্যাঁ আমি না চাইলেও নাও দিতে পারি, এটা দিয়ে ইচ্ছা করলে এটা দিয়ে তোমাদের খাবারটা পরিবেশন করা হতে পারে, কিন্তু তারপরে একটু লাগবে। আচ্ছা ওটা না দিলেই না, ওটা পরিমাণে একটু ফিনিশিং টাচ দিয়ে দিতে হবে। এগুলো সিদ্ধ করতেছে এখন, মোটামুটি ভাবে সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই নাড়াচাড়া দিয়ে রেখে বাস আচ্ছা তারপরে হলো তোমাদের পরিবেশন হবে। পরিবেশন হবে। আবার ওই এই যে ঢাকনা উঠাই দিছি, এখন হুম। হয়ে গেছে মাংস খুব সুন্দর। তুমি তো নিজে একটু টেস্ট হ্যাঁ। করলাম, বেবিকনটা দেখলাম, মাংস মনে হয় কি লাগতেছে কি বেবিকনের ভিতরে আছে না, হ্যাঁ একদম বেবি করার ভিতরে ঢুকে গেছে মাংসটা। এরকমই লাগবো। মানে এইভাবে রান্নার সিস্টেম এরকম। আচ্ছা এটা অনেক মা বোনের বুঝবো না, আর যদি ঠিক মতো বুঝে একবার চোখে দেখে রাখতে পারে, আশা করি যে পাক করবো অবশ্যই ভালোই। খাওয়া মানে এমন ভাবে হবে যে খাওয়াটা মুখে দিলে গায়ে হয়ে যাবে। হ্যাঁ
আর তার মনে একটু অন্তত ভালোবাসা দিয়ে এটা রান্না দিব। ভালোবাসা ছাড়া কোনো রান্না বান্না হয় না। হুম। ভালোবাসা যেহেতু সারা যেহেতু সংসার জীবনে প্রেম ভালোবাসা কিছুই হয় না, তাহলে রান্না হইব না। মনের ক্ষোভ রাখলে মানে তুমি বলতে চাইছো যে ভালোবাসাটা ঠিক রান্নার মধ্যে যেমন মানুষের মধ্যেও তেমন। এরকমই সব আচ্ছা। জিনিসটা ভালোবাসা দিলে এই জিনিসটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, হোক সেটা রান্না বাড়া, হোক সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, হোক সেটা যাই। হ্যাঁ, সেটা যাই হতে পারে। আচ্ছা। তুমি এটা জীবিকাও ভালোবাসতে পারো, তোমার বাড়িতে পোষা কুকুর আছে তারও তুমি ভালোবাসতে পারো। হ্যাঁ। যেমন আমার আছে কতগুলো, আমার 3টা বিড়াল বাচ্চা আছে, একটা বিড়াল আছে, 5-7টা কুকুর আছে। ওরা তার ভিডিও তো দেখা সম্ভব না, রান্নার সম্ভব। হ্যাঁ। ওরা আমাদের রাখিয়ে দিছি, এক গ্রুপ আছে ঘর আর এক গ্রুপ আছে যে বাড়ির ওই সামনের দরজা। এরপর হবে কি, আটা গোলানো হবে, হুম। তারপরে হবে রুটি, তারপরে সব ছেলে মেয়ে ডেকে নিয়ে এসে আবার বলবো, তখন আবার দর্শকদের হ্যাঁ, তা আপাতত এখানে আমরা কাট আপ করতেছি। না একটু পানি, এই আর ও একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, কাজ আর একটু বাকি আছে কাকার। সামান্য একটু পানিটা দিতামই না, কিন্তু না দেওয়া দিলাম না, কিন্তু অল্প একটু এখন দেওয়ার আমার কাছে খারাপ হ্যাঁ। লাগতেছে। তো যাই হোক, আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটু পানি দেই। দাও দাও দাও। মানে 50 থেকে 100 গ্রাম এই পানিটা আমার দেওয়াটাই বোকামি হয়ে গেল। আমি আর দিব না পানি, মানে পানি ছাড়াই পুরো তরকারি পাক করছি। এই পর্যন্ত আমার 100 গ্রাম পানিও দেওয়া হয়নি। দেখেন আপনার ঝোল দেখতে পেয়েছেন, জল যেটা পানি ছাড়া অটোমেটিক্যালি ঝোল বেড়ে গেছে গা। হয়ে গেছে। আমি ঝোল ছাড়াই পাক করছি, দেখেন পানি ছাড়া সব ছাড়া। হ্যাঁ, দুইবার একটু 250 গ্রাম পানি দিছি। শুধু 250 গ্রাম। প্রথম দিছি 100 গ্রামের মতো, হ্যাঁ, 4500 গ্রামের মতো। 150 গ্রামের মতো যে মিলে মিক্স করে দিতে হইলো, মানে হ্যাঁ। শেষ। এই পর্যন্ত এখন রান্নাটা 20 মিনিট হয়ে গেছে বাবা। হ্যাঁ, তা আপাতত আমরা এখানে কাট আপ করতেছি, আবার দর্শকদের কাছে চলে আসবো খাবারের সময়। খাবারের সময় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? এখন খাবারের সময় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এই যে তোমাদের রান্না শেষ, তোমার এখন তোমাদের খাবার রসুন দিব, পেঁয়াজ দিয়ে আবার তোমরা বাগার খেয়ে দেয়, বলো তারপরে কেমন ওরা হয়েছে। রুটি দিয়ে পরোটা দেখা। দর্শকদের বলো কেমন রান্না করলাম। এই তো এই কার বান্ডা কোনটা দাও, বান্ডা দাও, কার বান্ডা বান্ডা দাও। বান্ডু তো আরো লাগবে রে কমানে। আগে তুমি বেবি কর্ন, মা আরেকবার হবে। হ্যাঁ কি আছে বান্ডা তো লাগবে রে, কমলা নাকি জানি এটা কইলো। কমলা। এই একটা জিনিস কইছে। এই তোমরা হাসাইও না কেউ। শোনো, জল কিন্তু কম পাইবে, কারণ কিসের জন্য জানো, পানি ছাড়া রান্না। সমস্যা নাই, সমস্যা নাই। তেল দে দাও কাকা, তুমি আমার দাও। কি আমার দিবা না? দিব, অবশ্যই দিব। আমার দৌড়ে আমার দাও। খাও তো বুড়া আলম এক খাবো দে। এই নাও বিঘা থাকু তা বুঝলে গেছ। মুতু ভাইকে দাও। আর সবাইকে দিব, একটু আস্তে আস্তে দিন। কাশ্মীর হ্যাঁ বেবি কোন দিও আমারে আর রসুন অবশ্যই দিব, সবাইকে দিব। এই দাও বেবি কোন আর রসুন দিও। রসুন দিব রাখবো। তোরে মন হাম বললে আমার কাছে আর দেখলে ডরাই যাবো গা। হ্যালো, কিছু হয় না, বিলাইতে কিছু করে না। এই আপনারা ডাকুন। একটাই দিলি